রাধে রাধে। হরে কৃষ্ণ। শ্রদ্ধেয় সাধুগুরু বৈষ্ণব চরণে এই অভাজনের দণ্ডবত। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের রায় রামানন্দের সঙ্গে মহাপ্রভুর যে কথোপকথন, তা সেটা হচ্ছে মহাপ্রভু জানতে চেয়েছিলেন যে সাধ্য সাধনা করার পর সাধ্য বস্তুটা কি পাওয়া যায়, এটা সম্বন্ধে মহাপ্রভু রায় রামানন্দকে বলেছিলেন। তা আগের পর্বে বলেছিল রায় যে জ্ঞান মিশ্রিত ভক্তি সর্বসাধ্যসার। ভক্তির মধ্যে জ্ঞান মিশ্রিত ভক্তি হচ্ছে সর্বসাধ্য। তা প্রভু বলছে যে এহ বাহ্য, আগে কহ, আর যে এটাও বাইরের কথা, যদি কিছু আগে থাকে তাহলে তুমি সেটা বলো। তা এবারে রায় বলছে জ্ঞান শূন্য ভক্তি সর্বসাধ্যসার। এই জ্ঞান মিশ্রিত ভক্তির চাইতে জ্ঞান শূন্য ভক্তি হচ্ছে সর্বসাধ্যসার। তাহলে একটা জ্ঞান মিশ্র জ্ঞানের দ্বারা আমরা অনেক কিছু বিচারবোধ করে ভগবানকে অনেক কিছু দিতে চেয়েও আমরা দিতে পারি না। কেন? আমরা অনেক বিবেচনা করি, অনেক ভাবনা চিন্তা করি। তা এই জন্য বলছে যে জ্ঞান শূন্য ভক্তি সর্বসাধ্যসার। হরে কৃষ্ণ। তাহলে এখানে বলছে জ্ঞান শূন্য ভক্তি সর্বসাধ্যসার। তাহলে এখানে জ্ঞান শূন্য ভক্তি বলতে কি? ব্রহ্মজ্ঞানী ব্যক্তি অর্থাৎ যিনি সর্বজীবের সমদর্শী হয়ে ঈশ্বরে পরমা ভক্তি লাভ করেন, তার সেই ভক্তি যত মহানই হোক তা উত্তমা ভক্তি নয়। কারণ এই ভক্তির মূলে জ্ঞানের শর্ত থেকেই যায়। যার জন্য বলছে যে এহ বাহ্য, আগে কহ, আর প্রভু কহে এহ হয়। এই জ্ঞান শূন্য ভক্তির কথা যে তুমি বললে, হ্যাঁ এহ হয়। তা বলছে এহ হয়, রায় কহে প্রেম ভক্তি সর্বসাধ্যসার। এটা ঠিক আছে। তাহলে একমাত্র কি এই প্রেম ভক্তি হচ্ছে সর্বসাধ্যসার। তাহলে প্রেম ভক্তি বলতে কি বলছে এখানে? হ্যাঁ, জ্ঞানের ইচ্ছা পর্যন্ত পরিত্যাগ করে সকল বিবেচনা বিরহিত হয়ে সহজাত প্রবৃত্তি বশে ভগবানের গুণমুগ্ধ ভক্তের ভক্তিতে ভগবৎ প্রাপ্তি সম্ভব হতে পারে। অবশ্যই জ্ঞানের ইচ্ছা পর্যন্ত পরিত্যাগ করে সকল বিবেচনা বিরহিত হয়ে সহজাত প্রবৃত্তি বশে ভগবানের গুণমুগ্ধ ভক্তের ভক্তিতে ভগবৎ প্রাপ্তি সম্ভব হতে পারে। প্রভু কহে এহ হয়, এটাও হয়। আগে যদি কিছু থাকে তাহলে বলো। তখন রায় কহে দাস্য প্রেম সর্বসাধ্যসার। এবার দেখেন, ভগবানের প্রতি ভালোবাসা, ভগবানের প্রতি মায়া, ভগবানের প্রতি যে স্নেহ ভালোবাসা, এটা ভালো। এই ভক্তি ভালো। তা এটা ঠিক আছে। তা প্রভু বলে আরো কিছু যদি থাকে তো আগে কিছু বলো। তা তখন বলছে যে এই দাস্য প্রেমটা এটি সর্বসাধ্য। তা দাস্য প্রেম মানে ভগবানের চরণের দাস ভাব। তা জ্ঞানশূন্য ভক্তির চেয়ে প্রেম ভক্তিতে কৃষ্ণনিষ্ঠরূপ প্রেম থাকে। সুতরাং এই ভক্তিতেও ঈশ্বর লাভ সম্ভব হতে পারে। এটা অবশ্যই জ্ঞানশূন্য ভক্তির চেয়ে প্রেম ভক্তিতে কৃষ্ণনিষ্ঠা মানে একদম মন প্রাণ দিয়ে প্রেম
ভালোবাসায় একনিষ্ঠতা ভাবে যদি ভগবানের চরণে যদি সে প্রেম ভক্তি দিয়ে যদি ভগবানের সেবা করা যায়, এই ভক্তিতেও কিন্তু ভগবানের অনেক ঈশ্বর লাভ সম্ভব। এটা খারাপ নয়, এটা ভালো। প্রভু কহে এহ হয়, এটাও হয়, এটাও খারাপ নয়। তা আগে যদি কিছু থাকে তাহলে বলো, আগে কিছু বলো। রায় কহে সখ্য প্রেম সর্বসাধ্য সার। তাহলে এখানে কি বলছে? দাস্য প্রেম, দাস ভাব, ভৃত্য ভাব, আর পরে বলছে কি সখ্য প্রেমটা হচ্ছে সর্বসাধ্য সার। তাহলে এইটার চাইতে সখ্য প্রেমটা এটা সর্বসাধ্য সার। প্রভু তখন বলছে এহ হয়, কিন্তু এহ উত্তম নয়। এটা হয় ঠিক আছে, কিন্তু এটা উত্তম সাধ্য এটা নয়। কারণ সেবাময় হলেও দাস্য প্রেম সংকোচহীন হতে পারে না। এই দাস্য প্রেমটা সেবাময় হলেও সংকোচহীন হতে পারে না। মানে ওখানে সংকোচ থেকেই যায়। তাহলে এই যে দাস্য প্রেমের কথাটা যে বলছে, কি করে? দাস হলে সব সময় ভীত হয়ে থাকছে, মানে সব সময় পিছুটান হয়ে থাকছে, মানে ওখানে সংকোচ, মানে কিছু বলবে কি বলবে না, মানে ভয় থেকেই যায়, মানে সংকুচিত একটা ভাব। যার জন্য বলছে এটা খারাপ নয়, এটা ভালো, কিন্তু এটা অতি উত্তম নয়। এর পিছনে এই যে যদিও এটা সেবা করছে, ভগবানের চরণ সেবা করছে, কিন্তু সংকুচিত ভাবে, না জানি কি হয়ে যায়, এটা হয়ে যায় নাকি ওটা হয়ে যায়, এইরকম একটা সংকুচিত ভাব। তা বলছে এই সংকুচিত ভাব হতে পারে না, দাস্য প্রেম সংকোচহীন হতে পারে না। তাহলে সংকোচ কিন্তু থেকেই যায়। তা প্রভু কহে এহোত্তম, এটা উত্তম, আগে কহ আর। এটাও খারাপ নয়, ভালো, এটা উত্তম, কিন্তু আগে যদি কিছু থাকে সেটা বলো। তার রায় কহে বাৎসল্য প্রেম সর্বসাধ্য সার। তা বলছে এটার থেকে একটু আরো ভালো, সেটা হচ্ছে বাৎসল্য প্রেম। তা দেখেন, বাৎসল্য প্রেম যখন কথাটা বলছে, তাহলে দাস্য প্রেমের চাইতে সখ্য প্রেম উত্তম। এই চাকরতা ভৃত্য চাইতে সখ্যতা উত্তম কেন বলছে এটা? কারণ সখ্য প্রেমে ঈশ্বরের বিরাটত্ব বোধক সংকোচ থাকে না। এখানে কোনো দাসের যেমন সব সময় পিছিয়ে থাকে, আর সখ্যতার মধ্যে কোনো কিন্তু ছোট বড় নেই। ভগবান যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যখন সখ্যতা, ভগবান যখন সখাদের নিয়ে একসঙ্গে খেলেছিলেন, গোষ্ঠী যখন গোচারণে যখন গিয়েছিলেন, খেলেছিলেন, এখানে ভগবান কোনো ছোট বড় সখারাও কখনো বিচার করেনি, আর ভগবানও সেটা বিচার করেনি। একে অন্যের কাঁধে উঠত, একের ফল অন্যে খেত, একের গায়ে আর একজন ধাক্কা মারত, কেউ কারো গায়ে লাথি মারত, কিন্তু ধরতো না। এখানে কোনো সংকুচিত নাই। কিন্তু একজন দাস হয়ে ভগবানকে, প্রভুকে কখনো কিন্তু এটা করবে না, ওখানে সংকোচ থেকে যাবে, না জানি সব সময় একটা ভয় ভীত থাকবে। কিন্তু যখন সখ্য ভাবটা, তখন কিন্তু এটা আর থাকবে না, তখন বন্ধুর মতো তার ভালোবাসা থাকবে ভগবানের সঙ্গে। তা যার জন্য বলছে যে এই মানে দাস্য প্রেমের চাইতে সখ্য প্রেমটা হচ্ছে উত্তম। এখানে তখন বন্ধুর মতো, ভগবান বন্ধুর মতো একদম। কারণ এখানে কোনো উঁচু নিচু ভেদ থাকে না, সমতা বোধ থাকে, একদম সমান ভাব থাকে ভগবানের সঙ্গে। না, ভগবান বলছে এটা উত্তম, বাৎসল্য প্রেম। প্রভু কহে এহোত্তম, এটাও খুব উত্তম।
তাহলে যদি কিছু থাকে তুমি আগে বলো। তা তখন বলছে রায়, কান্তা ভাব সর্বসাধ্য সার। হরে কৃষ্ণ। তাহলে এখানে কান্তা ভাব কেন বলছে? সখ্য প্রেমের চেয়ে বাৎসল্য প্রেম উত্তম। আবার সখ্য প্রেমের চেয়ে বন্ধুত্ব যে ভাবটা, সখ্য ভাব, এর চেয়ে হচ্ছে বাৎসল্য প্রেম। কারণ বাৎসল্য প্রেমে ঈশ্বরকে আপনাপেক্ষা কনিষ্ঠ জ্ঞানের তারণ ভৎসন ইত্যাদি করতেও কোনো বাধা থাকে না। মা যশোদা সেই যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, এই জ্ঞানে মা যশোদা কৃষ্ণকে কিন্তু শাসন করেনি। তাহলে পুত্র জ্ঞানে ভগবানকে একদম কানে ধরেছিল, বাড়ি হাতে নিয়েছিল লাঠি। তাহলে সেই স্নেহে, ভালোবাসায়, প্রেমে তাহলে ভগবানকে কিভাবে তারণ ভর্ষণ করত? তা বলছে এটা আরো অধিকতর তার স্নেহ, একটা ভালোবাসা। তাহলে বাৎসল্য এখানে সেই সখ্য প্রেমের চাইতো বাৎসল্য প্রেমটা আরো অধিকতর। কিন্তু এখানে কি বলছে ভগবান? যে কৃষ্ণ প্রাপ্তির এখানে যে বলছে, এই যে শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর, এবার এই চারি রসে থেকে উত্তম রস হচ্ছে কি? মধুর রস, শৃঙ্গার রস। তাহলে এই মধুর, কেননা শান্তের হচ্ছে নিষ্ঠা। প্রথমে আমাদের নিষ্ঠার প্রয়োজন আছে, খুব নিষ্ঠাভাবে শ্রদ্ধায় ভগবানের প্রতি একটা প্রেম ভালোবাসা। তাহলে আর দাসের হচ্ছে সব সময় একটা প্রভুত্ব ভাব নিয়ে তার সঙ্গে চলা, যে না তিনি প্রভু আর আমি তার ভৃত্য চাকর। এই যে আর সখ্যের হচ্ছে না, ভগবান আমার বন্ধু, বন্ধুর মতো। এটাও অনেক অনেক সহজ। তাহলে শান্ত দাস্য সখ্য বাৎসল্য, তাহলে বাৎসল্য প্রেমে একটা সন্তানকে মা বাবা কতটুকু দিতে পারে? অতিজোর স্নেহ, ভালোবাসা, তার আদর, অতিজোর মাতৃত্বের স্তনদুগ্ধ, এটা সন্তানকে বাৎসল্য জ্ঞানে মাতা পিতা তার সন্তানকে দিতে পারে। কিন্তু শৃঙ্গার মধুর রস, সেই নিষ্কাম প্রেম, যেটা শৃঙ্গার, স্বামী স্ত্রীর সে যে প্রেম বন্ধন, এটা তো বাৎসল্য প্রেমে সন্তানকে মা দিতে পারে না, বাবা দিতে পারে না। কেন? এটা একজন পত্নী পতি দেবতাকে দিতে পারে। সেই নিষ্কামভাবে আমার ভগবানকে সেই প্রেম নিবেদন করা, ভগবানকে সেই হৃদয় দিয়ে ভালোবাসা, একমাত্র মধুরেই সেটা শৃঙ্গারে সম্ভব। যার জন্য হচ্ছে এই মধুর প্রেম। তাহলে এই শান্ত দাস্য সখ্য বাৎসল্যের চাইতেও অধিকতর হচ্ছে মধুর শৃঙ্গার রস। এখানে বলছে কৃষ্ণ প্রাপ্তির উপায় বহুবিধ হয়। ভগবানকে লাভ করার এই রকম বহু পদ্ধতি আছে, বিভিন্ন পদ্ধতি। কৃষ্ণ প্রাপ্তির তারতম্য বহুত আছে। ভগবান প্রাপ্তির বিভিন্ন রাস্তা আছে। যে জয়ছে ভজে কৃষ্ণ, কৃষ্ণ তারে ভজে তৈছে। যার যেমন হৃদয় তৈরি হবে, যার যেমন হৃদয় তৈরি হবে, সে সেইভাবে ভগবানের করুণা কৃপা পাবে, ভগবান সেইভাবে তাকে কৃপা করবে। তাহলে বলছে কিন্তু যার যেই স্বভাব সেই সর্বোত্তম। এবার কাউকে নিন্দা করছেন না ভগবান। যার যে স্বভাব, যে যেভাবে ভগবানকে ডাকতে পারে,
কেউ অসুচি অবস্থায় ডাকবে, ভগবান সেটাও কৃপা করবে। কেউ যদি শুচি শুদ্ধতা হয়ে ভগবানকে ডাকে, সেটা তার সেইভাবে ফল পাবে। কেউ যদি একনিষ্ঠতাভাবে ভগবানকে ডাকে, সেটাও তার ফল পাবে। কেউ যদি উদারতা হয়ে সমস্ত কিছু ভগবানকে আত্মসমর্পণ করে ডাকে, সেটাও হবে। তাহলে যার যেমন ভাব তার তেমন লাভ। যার জন্য বলছে শাস্ত্রে, কিন্তু যার যেই ভাব সেই সর্বোত্তম, সেই উত্তম। তটস্থ হইয়া বিচারিলে আছে তার তম। তটস্থ হইয়া মানে নিরপেক্ষ ভাবে, মানে এক জায়গায় দাঁড়িয়ে এক লক্ষ্যে চিন্তা ভাবনা করে যদি বিচার করে যদি সে ভাবে, তাহলে বিচার করলে এর তারতম্য আছে। সব রস এক নয়। এবার পাত্র বিশেষে সেটা রঙের পরিবর্তন, নাকি? ভগবান তো ভগবান, এবারে সেই ভক্তের, সেই মানুষের চাওয়া পাওয়ার ভালোবাসার উপরেই ভগবান তাকে সেইভাবেই কৃপা করে থাকে। জলের রূপ যেমন যে পাত্রেই ঢালা হয় সেই পাত্রে আকার ধারণ করে, তাহলে আমরা বুঝতে পারি জলের রং এইরকম। ভগবানকেও ভালোবাসায় সেই রকম। যে যে কামনায়, যে যে বাসনায় ভগবানকে ভালোবাসবে, সেইভাবেই তার কৃপা হবে। কিন্তু এটা বলা যাবে না যে না এরটা ওরটা একই সমান। ভগবান বলছে সবারটাই ভালো, যে যেভাবে ডাকবে তারটা তার কাছেই ভালো, কিন্তু সবটা একরকম হবে না। যার জন্য বলছে এখানে শান্তদাস্য সখ্য বাৎসল্যের মধ্যে এই পঞ্চরসের মধ্যে, পঞ্চভাবের মধ্যে এটা ভাগ করে দিলেন। যে যেভাবে ডাকবে তার কাছে সেই ভাব তৈরি হবে। কেউ প্রতিরূপে ভগবানকে ভালোবাসছে, কেউ আবার পুত্র রূপে ভগবানকে ভালোবাসতেছে, কেউ আবার ভগবানকে ঈশ্বর জ্ঞানে ভালোবাসে। তা ভগবান, কেউ আবার গুরু রূপে ভগবানকে দেখছে। তাহলে যার যেমন ভক্তি তার তেমন লাভ, তার তেমন কৃপা হবে। কিন্তু সবটা একত্রিত করা যাবে না। যার জন্য এখানে তটস্থ হইয়া বিচারিলে আছে তারতম। নিরপেক্ষভাবে সেটা চিন্তা করতে হবে, দেখতে হবে, সেটা তাহলে ভাগ ভাগ করা আছে। যার জন্য এখানে শাস্ত্রে কি বলছে, কৃষ্ণের প্রতিজ্ঞা দৃঢ় সর্বকালে আছে। ভগবান এটা সেই পূর্ব হইতেই প্রতিজ্ঞা করেছেন, এটা ভগবানের প্রতিজ্ঞা করা আছে। যে জয়ছে ভজে কৃষ্ণ তারে ভজে তৈছে। পূর্বকাল হইতে ভগবানের কথা দেওয়া আছে, যে যেভাবে আমাকে ভালোবাসবে। কেউ শত্রু রূপে আমাকে যদি ভালোবাসে, আমি সেইভাবে তাকে কৃপা করব, আমি সেইভাবে তার কাছে যাব। কংস ভালোবেসেছিল ভগবানকে, রাবণ ভালোবেসেছিল ভগবানকে, আরো শিশুপাল, দন্ত্রপক্ষ, এইরকম বড় বড় বীর, হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ, এরাও ভগবানকে ভালোবেসেছিল, এরাও ভগবানের ভক্ত ছিল। কিন্তু এরা দৈত্য রূপে ভগবানকে, ভগবানের সঙ্গে শত্রুতা, ভয়ে শত্রুতা করেছিল। আবার মৃত্যুর সময় ভয়ে ভগবানকে ডেকেছিল। ঘুমের ঘরেও চমকে ওঠে এরা, ভগবান না জানি কখন এসে আমাদের গলা চিপে ধরবে, না কোনো অস্ত্র দিয়ে মারবে, শস্ত্র দিয়ে মারবে। এরা ভয়ে থাকতো। আর কৃষ্ণ ভক্ত জানে আমাকে কোনো অস্ত্র দিয়ে নয়, প্রেমে ডাকবে। আর ভক্তের কাছে সেটা প্রেম নিয়ে আসতো, প্রেমে ভগবানকে ভালোবাসত। তাহলে ভক্ত ভালোবাসত প্রেমে, আর দৈত্য, অসুর, দানব এরা ভালোবাসত ভগবানকে প্রেমে নয়, ভয়ে, শত্রু রূপে। তাহলে এখানে তারতম্য। ভগবান ওখানেও কৃপা করলো, ওদেরকেও দর্শন দিল। তাহলে ওদের ভাবটা আর এই মধুর ভাবটা এক করলে হবে না। যার জন্য বলছে তটস্থ হইয়া বিচার করতে হবে, নিরপেক্ষভাবে বিচার করতে হবে। তাহলে আমার ভাবধারা যেমন, কৃষ্ণ আমার কাছে তেমন। কিন্তু আমার স্বভাব ভালো নয়, আমার ভাবধারা ভালো নয়, আর আজ যারা পরম বৈষ্ণব মহাজন, যোগী, মুনি, ঋষি আছে, এদের সঙ্গে আমার তুলনা করলে তো হবে না। কেন? আমার সে হৃদয়, আমার সে ভালোবাসা
ভগবানের চরণে এখনো আমি আত্মসমর্পণ করতে পারিনি, আমি অন্যের প্রেমের সঙ্গে ভগবানের ভালোবাসার সঙ্গে আমি এক বিচার করে নেব, তা তো নয়। তাহলে এখানে বুঝতে হবে জিনিসটা, যার জন্য ভগবান বলছে যে জইছে ভজে কৃষ্ণ, কৃষ্ণ তারে ভজে তৈছে। হরে কৃষ্ণ। তাহলে এখানে কি বলছে ভগবান, এই প্রেমার অনুরূপ না পারে ভজিতে, অতএব ঋণী হয় কহে ভাগবতে। হরে কৃষ্ণ। তাহলে এইভাবে ভক্ত ভগবানের সঙ্গে একত্রিত হয়ে তো নিশি যাপন করতেন এই কৃষ্ণ কথার অঙ্গে। তো ভগবান এই ভক্তিরসের স্তরগুলো রায় রামানন্দের মতো ভক্তের বদনে শ্রবণ করতেন, আর আমাদের মতো পাপী তাপী জীবকে এইভাবে বিস্তারিত দেখো। তাহলে এই যে প্রেমের যে ভাব বা স্তরগুলো, তাহলে এগুলোর কতগুলো সিঁড়ি আছে, এই স্তরগুলো আমাদের পার করতে হয়। প্রথম থেকে আমাদের শুরু করতে হয়, ধীরে 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 ভক্তিরসের পাত্রটা গাঢ় করতে হয়। কেন? এই ভক্তিকে নিয়ে আমরা বিভিন্ন জন বিভিন্ন রকম বিভিন্ন সমালোচনা করি, কিন্তু সব রকম ভক্তিকে এইভাবে একত্রিত করলে চলবে না। তবে ধীরে ধীরে মহাজনস্য গতস্য পন্থা। তাহলে মহাজনরা যেভাবে ধীরে ধীরে ভজন করতে করতে সেই বৃন্দাবনের অপ্রাকৃত ভজন সাধন সিদ্ধ, কৃপা সিদ্ধ এবং নিত্য সিদ্ধ এইভাবে কৃষ্ণ প্রেম লাভ করল, রাধা প্রেম লাভ করল ব্রজের গোপীরা, এইভাবে আমাদেরও ধীরে ধীরে চেষ্টা করা লাগবে। আমরা হয়তো এখনো গুরুচরণ আশ্রয় করিনি, ভজনের কিছু আমরা আগাগোড়া কিছু জানি না, অথচ ভক্তির বিভিন্ন নিন্দা করে বসি, সাধুগুরু বৈষ্ণবের নিন্দা করে বসি। এটা কখনোই ঠিক নয়। কেন? এতে জানার অনেক কিছু আছে। সাধুগুরু বৈষ্ণবের কৃপায় তাদের সঙ্গে বা গুরুচরণ আশ্রয় করে এইভাবে ভজনের বস্তুগুলো আমাদের শিখতে হয়। তা কাজে ভগবান এইভাবে ভক্তির বিভিন্ন প্রেমের এইভাবে বিভিন্ন বিস্তারিত ভক্ত ভগবানের আলোচনা, ভগবান এইভাবে লীলাধারে জীব শিক্ষা দিয়ে গেলেন, এগুলো আমাদের জানা দরকার, বোঝা দরকার। হরে কৃষ্ণ। আজকের আলোচনার বিষয় এখানেই বিশ্রাম রাখি। যদি পাঠে কোনো অপরাধ ভুল হয়ে থাকে তো নিজ সন্তান মনে করে ক্ষমা করবেন। আমি তো শাস্ত্রজ্ঞ নই। তো এই হরিকথা কৃষ্ণ কথা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার এই রাধারানী 100% চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বন্ধু বান্ধবদের একটু বেশি বেশি করে শেয়ার করবেন, তারা যেন এই হরিকথা কৃষ্ণ কথা একটু শুনতে পারে, যে কোনো অবস্থাতেই হোক। দিন অন্তে আমাদের অনেক সময় অতিবাহিত হয়ে যায়, অনেক সময় আমরা অনেক বাহ্যিক কথা বলে সময় নষ্ট করি। তো 5-10 মিনিট সময় যদি হরিকথা কৃষ্ণ কথা আমরা শ্রবণ করি, তাতে কোনো সময়ের ক্ষতি হবে না, বরঞ্চ আমাদের মঙ্গল হবে। তা এটা যেন আমরা সবাই শ্রবণ করি, আর একে অপরকে এইভাবে হরিকথা হরিমুখী হওয়ার জন্য একটু সুযোগ করে দেই। তো আপনারা সুখে থাকুন, শান্তিতে থাকুন, ভগবানের কাছে প্রার্থনা করি। রাধে রাধে, হরে কৃষ্ণ। তো পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। হরে কৃষ্ণ।